আরেকটা কথা তোমাকে বলছি মিতুল, দেখো তুমি কিন্তু ভুলেও কলকাতা ছেড়ে মধুপুরা চলে যেও না। হ্যাঁ বলছি, দেখো স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিন্তু কখনো দূরত্ব রাখতে নেই। একটু ফাঁক পেলেই সেই ফাঁক দিয়ে আবার কে কখন। আর তাছাড়া তোমাদের জীবন, সেখানে তো অলরেডি তৃতীয় ব্যক্তি ঘাপটি মেরে ওয়েট করছে সুযোগের জন্য। তুমি তুমি তাকে শুধু শুধু সুযোগটা করে দিও না। তুমি তোমার নিজের জায়গাটাকে একবারে শক্ত করে আঁকড়ে ধরে বসে থাকো। কাকিমণি, তোমার অ্যাডভাইসের জন্য অনেক ধন্যবাদ। আসছি। এর মধ্যে কি ঈশ্বরের কোনো নির্দেশ আছে? আবার কি আয়ুষের জীবনে নতুন করে কিছু ঘটতে যাচ্ছে? আমার তুতুল মা কি শেষ পর্যন্ত পাবে তার স্বামীকে, তার ভালোবাসার মানুষটাকে? এ পৃথিবীতে আর কেউ না জানুক, আমি জানি আমার তুতুল মার মনে স্বামীর জায়গা যদি কেউ অধিকার করে থাকে তা আয়ুষ আর কেউ নয়। ঈশ্বর, তুমি দেখো। আমি বিশ্বাস করি যা হয় ভালোর জন্যই হয়। এখনো সেই বিশ্বাসে অটুট থাকতে চাই। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। জেঠু, এই যে বাবা, তুই এসেছিস? এত দেরি দেখে আমি। হ্যাঁ, আমার একটু দেরি হয়ে গেল জেঠু। তাছাড়া আগে এসব কি করতাম, সবাই নিশ্চয়ই ছিল এতক্ষণ। তা ছিল। তাহলে তুই আয়। শোনো না, বলছি যে আয়ুষ জানে যে আজ আমি আসবো? না, আমি সে কথা ওকে বলিনি। না, আমি ভাবছিলাম যে কাল হয়তো ঘুরে বসে কথাগুলো বলেছে, আজ হয়তো সেগুলো মনে নেই, বা আজ হয়তো আমাকে দেখেও বিরক্ত হবে বা রেগে যাবে। তুমি একটু সেদিকটা ভালো করে বুঝে নিয়েছো তো জেঠু? দেখ মা, খোর ভাঙার পর যে ছেলে প্রথম তোর নাম উচ্চারণ করে, সে ছেলে যে মনে মনে তোর অপেক্ষাতেই বসে আছে, সে কি মুখ দিয়ে উচ্চারণ করার বিষয়? তুমি তুমি বলেছিলে বলেই কিন্তু আজ আমি এসেছি জেঠু। সে তো জানি মা, তুই তো চলেই গেছিলি, আমি তোকে ধরে বেঁধে নিয়ে এসেছি। ছেলেটার কষ্ট আমি আর সহ্য করতে পারছিলাম না। চলো জেঠু, আমাকেও ফিরতে হবে, আমার হাতে বেশি সময় নেই। আমি জানি মা, সে আমি জানি। তুই যে কত কষ্ট করে, কত প্রতিকূল পরিবেশ এড়িয়ে এখানে ছুটে এসেছিস, মুখে না বললেও সেটা আমি বুঝতে পারছি। ও, আর একটা কাণ্ড হয়েছে রে। কি কাণ্ড? তোর দিদি মিতুল আজ সকালে ও বাড়ি ছেড়ে চলে গেছে। কি হয়েছে ডিটেলটা জানি না, তবে ওই খোর ভাঙার পর আয়ুষ প্রথম তোর নাম উচ্চারণ করাতেই বোধহয় মিতুল খুব আহত হয়েছে। আর তারই বহিঃপ্রকাশ ঘটেছে আজ সকালে। বাড়ির সবাই ওকে আটকাবার চেষ্টা করেছিল, অনেক চেষ্টা করেছিল,
কিন্তু পারেনি। ও বোধহয় আপাতত নিজের বাপের বাড়ি গেছে। এতে তো আমার কোনো হাত নেই জেঠু। আর ঠিক এই কারণে তোমাকে আমি বলেছিলাম যে আয়ুষকে আমার রক্ত দেওয়ার কথাটা তুমি ছাড়া পৃথিবীতে যেন আর কেউ না জানতে পারে। ওরে মা, অন্তরিক্ষে যে বসে বসে হাসছে সে যদি সবাইকে জানিয়ে দেয় তাহলে তোর আমার কিচ্ছু করার নেই। তবে আমি যখন কথা দিয়েছি তখন আমি নিজে মুখে কথা না বলারই চেষ্টা করব। এবার আয় মা, আয়। ও হ্যাঁ, আর একটা কথা, একটা খটকা আমার, এই যে মিতুল চলে যাচ্ছে সেটা কিন্তু ওই আয়ুষের ওপর সাময়িক মান অভিমানের জেরে নয়। কারণ শুনলাম যে মিতুল নাকি মধুপুরায় পাকাপাকি চাকরি নিয়ে চলে যাচ্ছে। না জেঠু, এটা এটা হতেই পারে না। এটা কিছুতেই হতে পারে না। সেরকম হলে দিদির সাথে আমি 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 নিজে কথা বলবো। না না, তুই আর এর মধ্যে জড়াস না মা। ওরা তোকে অপমান করবে, বাজে কথা বলবে, তাড়িয়ে দেবে। তুই জড়াস না। অপমান আমার অঙ্গের ভূষণ গো জেঠু। আমাকে অপমান নষ্টপ্রহর কেউ না কেউ ঠিক করেই থাকে। কৃষ্ণজি হয়তো তাই চান। যেদিন কৃষ্ণজি চাইবেন না সেদিন আর কেউ আমাকে অপমান করতে পারবে না। আয় আয় মা, আয় চ। ছেলেটা ঘুমোচ্ছে, তুই ডাকবি, কথা বলবি, যা। জেঠু বলছি, এখন ও বাড়ির কেউ আসবে না তো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই তো বাড়ির সবাই দেখে গেল, এখন কি আসবে? আমি বলছি তুই যা, আমি ওদিকটা দেখে আসি, যা। কেন, তুমি চলো না। পুর পাগল, তোরা দুজনে মিলে কথা বলবি, আমি তার মধ্যে কি থাকবো? না 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 না, তোরা কথা বল। আমি বরং এই ফাঁকে টুক করে ওই নার্সের সঙ্গে একটু কথা বলে আসি। কাল পরশু আয়ুষকে কবে ছাড়ার পারমিশন দেয় দেখে আসি, তারপরে ধারে কাছেই থাকবো, চিন্তা করিস না। আয় আয়, যা। এই পৃথিবীতে সব থেকে যে তোর নিজের মানুষ, তার কাছে একা যেতে তোর সংকোচ। কতদিন পর শুধু আয়ুষ আর আমি মুখোমুখি। পাশ উঠতে চাইছে না যে। বাতায়ন পানে যে প্রিয়তম হে, জাগো জাগো জাগো, জীবনে আমার সঙ্গীত দাও আনি, নীরব রেখো না তোমার বিনার বাণী। প্রিয়তম হে, জাগো জাগো জাগো, মোর হৃদয়ে গোপন বিজন ঘরে। মিলাব নয়ন তব নয়নের সাথে, মিলাব এ হাত তব দক্ষিণ হাতে। প্রিয়তম হে, জাগো জাগো জাগো, হৃদয় পাত্র সুধায়
আমার জন্য পুজো দেওয়ার জন্য আমার স্ত্রী আছে, আমার মা আছে। অন্য লোকের স্ত্রী আমার হয়ে পুজো দেবে আর আমার মাথায় ফুল ছোঁয়াতে আসবে, এটা আমি এক্সপেক্ট করি না। চোখে